আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের রাজস্থান শহর। এই শহরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং মন্দির, গির্জাঘর এবং প্রকৃতি, নদী নালা, খাল বিল অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসেন। এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। আর সেই শহরের পাশে মাঝখানে একটা দেখতেছেন অনেক সুন্দর মন্দির, পাশে পাহাড় পর্বত এবং শহরের মাঝখানে অনেক সুন্দর দৃশ্যগুলো, তা আমাদেরকে অনেক ভালো লাগে। তা আমরা এখানে ঘুরতে এসেছি। দেখেন এখানে বিভিন্ন ধরনের লোকজন, তারা এখানে ঘোরাফেরা করতেছে। তারা দূর দূরান্ত থেকে আসে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং অন্য রাষ্ট্র থেকে এখানে সবাই আসে, ঘুরতে আসে। তো এখানে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেখানে একটা মন্দির ঘর দেখতে পাচ্ছেন আপনারা। এখানে অনেক দর্শকেরা রয়েছেন। আর বিশেষ কথা হলো, দেখেন ছোট বাচ্চাটা কত সুন্দর ঘোরাফেরা করতেছে। এটা হলো মরুভূমির পাশে শহর এবং অনেক ঝর্ণার পানি। এখানে সবুজ ধরনের, মনে করেন আপনার কৃষিকাজ করা হয়। এখানে ইন্টারনেটের সুবিধা আছে। সব ধরনের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা থেকে শুরু করে সব ধরনের এখানে মেনটেন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঘুরতে যাচ্ছি। তাই সেখানে দেখলাম যে ভারতের দুজন মুরব্বী ওখানে পতাকাগুলো করতেছেন। তো সেখান থেকে আমরা চলে আসলাম শহরের মাঝখানে। মানে এখানে একটা রাজার বাড়ি মনে হচ্ছে। এখানে উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন। এখানে অনেক বড় একটা বিল্ডিং ঘর করা হয়েছে। তো সেখানে দৃশ্যগুলো অনেক সুন্দর। আপনারা, আমাদের দর্শক ভাইদেরকে আমি বলতে চাই, এখানে আপনারা আসবেন আর অনেক ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি এক ভাই ঘুরতেছেন। আর এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে, ভাই এখানে কি হয়? তো বলতেছে এখানে মেলা হয়, অনেক ধরনের অনুষ্ঠান, অনেক ধরনের আয়োজন, এবং বাচ্চারাকে নিয়ে যাচ্ছে। ওনারা দেখাচ্ছেন এখানে পূজা করতেছে। মেয়েটাকে নিয়ে যাচ্ছে ওর মা। এখানে এটা হলো সেই পুরনো ঘর, আর এটা সেই শহর। এই যে অটো রিক্সা দেখতে পাচ্ছেন, এখান থেকে অটো রিক্সা করে যাইতে পারেন। এখানে মন্দির ঘর রয়েছেন। সে মন্দির ঘরটা অনেক সুন্দর। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এটা হলো অনেক বড় মন্দির, সাদা। তো সেখানে আমরা গেলাম, অনেক সুন্দর লাগলো। তো সেখান থেকে আমরা শহরের সাইডে চলে আসলাম। শহরের সাইডে এসে দেখতেছি অনেক মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে রেল লাইন এবং সব ধরনের ব্যবস্থা রয়েছেন। বিমানবন্দর থেকে শুরু করে সব ধরনের ব্যবসা বাণিজ্য এবং শিল্প, কলকারখানা সব ধরনের ব্যবস্থা রয়েছে। তো রাজস্থান আসলে একটা সুন্দর জায়গা। নাম শুনেছি, কিন্তু নাম শুনে এসেছি। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে 30 কিলো ফাঁকে, মানে শহরের সাইডে যাইতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে পাহাড়। সেই পাহাড় থেকে আমরা ঘুরে আসতেছি। এখানে হিন্দুরা দেখেন অনেক ধরনের পূজা করা হচ্ছে শহরের মাঝখানে। এই যে মন্দির ঘর, এখানে নরেন্দ্র মোদীর ছবি দেখতে পাচ্ছি ওখানে। এটা হলো সেই বড় মন্দির। এখানে ওনারা পূজা করতেছেন। তা
আমরা উঁচু পাহাড়ে আসলাম। উঁচু পাহাড়ে এসে দেখলাম যে সাইডে শহরের সাইডে হলো সাগরের সাইডে আমরা পরে আবার এই মন্দিরে যাচ্ছি। আর এই মন্দির থেকে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি যে এটা রাজস্থান শহর, অনেক বড় শহর। তো আপনারা ওখান থেকে আমরা আসলাম, এখানে অনেক বড় বিল্ডিং দেখা যাচ্ছে। তো বিল্ডিংটা অনেক সুন্দর লাগতেছে, রাস্তাগুলো অনেক সুন্দর। তো তখন আমরা সেই মোড়ে চলে আসলাম। মোড়ে এসে এখানে জিজ্ঞাসা করতেছি যে ভাই এখানে লোকজন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বড় মন্দির, এই সেই বড় মন্দির, এখানে অনেক পূজা করা হচ্ছে। এই যে মুরব্বি পূজা করতেছে সাগরে। তো এখান থেকে বড় বিল্ডিংয়ের নিচে আসলাম আমরা, এখান থেকে ঘুরে যাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছি একজন পাকিস্তানি, উনি ঘোড়াতে চড়ে উনি ডিউটি করতেছেন যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কি না ওনারা দেখতেছেন। তা আপনারা, আশা করি আপনারা আমাদের দর্শক যারা রয়েছেন, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই রাজস্থান শহরে ঘুরে আসবেন। রাজস্থান শহর অনেক সুন্দর, ভারতের মধ্যে পড়ে, কারণ সেখানে উট রয়েছেন। এটা হলো মরুভূমির জায়গা, সেখান থেকে আমরা উঠে চড়ে যাচ্ছি। রাত হয়েছে এখন, রাতে দৃশ্যগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। এখানে ইন্টারনেটের সুযোগ সুবিধা অনেক ভালো, আর এখান থেকে সব মেনটেন করা হয় পুরা শহর এবং সারা দেশে। এটা হলো ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে, আর এখানে রেকর্ড করা হচ্ছে ইন্টারনেট, সব ধরনের ইন্টারনেট সুযোগ সুবিধা, এবং এখানে কৃষিকাজ করা হচ্ছে। কৃষিকাজ অনেক সুন্দর, এখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছে। এখানে হলো বোট, এটা হলো সাগরের সাইডে বোট, এখান থেকে ব্যবসা বাণিজ্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এবং এটা হলো রেল স্টেশন। তো সেখান থেকে আমরা ঘুরে আসলাম আবার সেই বাজারের দিকে। তো বাজারের দিকে এখানে যে আমরা ডলার হিসাব করতেছি যে এখানে কত ডলার খরচ হয় এবং কত ডলার আয় হয়। ভারতের ডলার সেটা তো দেখতে পাচ্ছেন আপনারা। আর এখান থেকে আসলাম আমরা ভিতরে এসে আমরা হোটেলে খানা বিনা করলাম। এক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি কি পাওয়া যায়? এখানে সব ধরনের অনুষ্ঠান, যেমন নৃত্য, যেমন গিটার, আমার আঙ্কেল গিটার বাজাইতেছেন, আমার মুরব্বি উনি তবলা বাজাইতেছেন। তো মজাই মজা। তো দর্শক আপনারা আসবেন, রাজস্থান শহর অনেক সুন্দর। তো অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে, কেন এটা অনেক বড় শহর, একদম পাহাড়ের চূড়ায়, সাগরের সাইডে। এখানে এই সেই পাহাড়, সেই পুরনো পাহাড়, সেখান থেকে আমরা উঠে আমরা তখন ওখান থেকে ক্যামেরা দিয়ে যতটুক টানার ততটুক টেনে আমরা দেখতেছি। আর এটা হলো সেই মরুভূমির মাঝখানে আমরা গিয়েছিলাম। এটা হলো সেই বড় গির্জাঘর, যে এখান থেকে ধর্মীয় উৎসব পালিত হয় এবং এখান থেকে ধর্ম প্রচার হয়। হিন্দুদের, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তারা সবাই আমরা মন্দিরের উপরে উঠলাম। অনেকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে কি কি কাজ করে। এখানে আসলাম, আবার সাগরের মাঝখানে দেখতে পেলাম আর একটা দৃশ্য, সেখানে গেলাম, সেখানে যেয়ে ঘুরে আবার চলে আসলাম এখানে অনেক ভালো লাগলো। মানে দেখার মতন অনেক কিছু, কিন্তু আসলে আল্লাহর প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু আমরা সেগুলো মনের ভিতর
গেঁথে 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 রাখতে পারি না। দেখার কোনো শেষ নেই। এক এক জায়গার প্রকৃতি, এক এক জায়গার এক এক সিস্টেম। যেমন আমাদের বাংলাদেশ, প্রকৃতি অনেক সুন্দর, সবুজে ভরা বাংলাদেশ। রাজস্থান একটা ভারত কান্ট্রি। তো রাজস্থান হলো রাজস্থান থানা, রাজস্থান জেলা। এটা আমাদের বাংলাদেশের মতন একটা দেশ। তবে এখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশি এবং পাকিস্তানি এবং ভারত, নেপাল, ভুটান, অন্য অন্য রাষ্ট্রের মতন সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এখান থেকে বাংলাদেশ থেকে আমরা বিমানে গিয়েছি। বিমান থেকে যা রাজস্থানে নেমেছি, রাজস্থান নেমে পরে চলে আসলাম এই যে পুরনো মন্দিরে। পুরনো মন্দির থেকে আসলাম এখানে, অনেক পাখি উড়াচ্ছে। এখানে আসলাম, এখান থেকে ঘুরে আবার মাজারের দিকে গেলাম। মাজারও অনেক সুন্দর। এখন সন্ধ্যা হয়েছে, অনেক মানুষ অনেক ধরনের গীতা পাঠ করতেছেন, পুজো করতেছেন এবং আসলে একটা আনন্দের জায়গা। কিন্তু সেখানে দেখেন সন্ধ্যাবাতি জ্বালিয়েছেন। ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা আবার ঘুরে আসতেছি। এখান থেকে মনে করেন এসে রেলপথ, এটা হলো সেই মন্দির, যে মন্দির থেকে অনেক ধরনের ধর্মীয় উৎসাহিত পালিত করা হয়। সেখানে থেকে আসলাম বিশ্ব ব্যাংক থেকে আসলাম আমরা মাজারে, যেখানে আমাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি ওখানে ওনার মাজার আসলাম। ওনার মাজার থেকে ঘুরে আবার আমরা যাচ্ছি আর এক জায়গায় আসলাম। মানে দেখার মতন অনেক কিছু, কিন্তু বাচ্চারা হেঁটে হেঁটে যাচ্ছেন। মানে রাস্তায় অনেক জ্যাম এক সাইডে, আর এক সাইড দিয়ে ক্লিয়ার আছে। আর একটা মেয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে স্কুলে যাচ্ছে। এখান থেকে স্কুল শিক্ষা করা, মানে ওখানে বাচ্চারা পড়তেছেন। স্কুল শিক্ষকেরা মনে করেন অনেক আনন্দিত, বাচ্চারা অনেক খুশি হয়েছেন। আবার এখানে হাই রোড, এখানে মেয়েরা দেখেন অনেক সুন্দর নৌবাহিনীর প্রশিক্ষণ নিচ্ছেন। আবার এখানে বই পড়তেছেন। ওখান থেকে আসলাম, এখানে জিজ্ঞাসা করলাম, ভাই কি অবস্থা, কেমন আছেন আপনারা? ওনারা বললো, হ্যাঁ আমরা ভালো আছি, আপনারা কেমন, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বাংলাদেশ থেকে এসেছি। তখন আমরা আবার শহরের দিকে চলে গেলাম। তে শহর ঘুরে ঘুরে দেখলাম অনেক কিছু দেখার মতন, অনেক সুন্দর পরিবেশ। আমাদের বাংলাদেশের মতন পরিবেশ না। আমাদের এখানে বিমানবন্দর, আমরা বিমানবন্দরে ল্যান্ড করলাম। সেখান থেকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওখানে বিমানে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পর বিমানবন্দরটা অনেক সুন্দর, কিন্তু একটু বৃষ্টি হয়েছিল। তখন আমরা বিমানবন্দর থেকে আসলাম ফাঁকা জায়গায়। দেখতে পাচ্ছি দুইটা মেয়ে ঘুরতেছে, ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, তো একটু বাজারের দিকে যাবো, এখানে একটা গির্জাঘর রয়েছেন, মন্দির ঘর, সেখানে আমরা ভিডিও করলাম। রাস্তা দিয়ে আসার পথে একটা গরু দেখতে পাচ্ছেন, গরু দিয়ে হাল হচ্ছে। আমাদের বাংলাদেশের মতন কৃষকেরা এখানে অনেক ধরনের কৃষি উৎপাদন করা হয়, যেমন আলু, পটল, সিম, ঝিঙ্গা, সব ধরনের জিনিস, সব পণ্যের জিনিস। এখান থেকে আসলাম, দেখতে পাচ্ছেন মহিষ, আমাদের দেশে বলে মহিষ। তারপরে আমরা রিক্সায় উঠলাম, দেখতেছি পানি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সেই গির্জাঘরে যাই দেখলাম যে অনেক সুন্দর।
তখন আসলাম এই যে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করতেছি। ওখান থেকে আসলাম শহরের সাইডে এসে তখন